মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কত, তার পরের দিন 12 জানুয়ারি, তাই তো মা? ওই দেখো আমার মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটা হুডি চাপিয়েছে। আজকে 12 জানুয়ারি 2025, আর দিনটা হচ্ছে রবিবার। জানো, এখন যেহেতু আমি ভ্লগ করি, আমার কাছে আমার ইউটিউব চ্যানেলের ভ্লগগুলো একটা ডায়েরির মতো হয়ে গেছে। ছোটবেলায় তো ডায়েরি লিখতাম না, তো মাঝে সাঝে লিখতাম, কিন্তু এখন একটা ডিজিটাল ডায়েরি রেকর্ড হয়ে যাচ্ছে, বেশ ভালোও লাগে। আর কালকে যে পকেটের সব টাকা খরচা করে দামি দামি জিনিস নিয়ে এসেছি, চেরি টমেটো, বেল পেপারস, এগুলো দিয়ে আজকে একটা জিনিস রান্না করার আছে। সেটা কি, সেটা আবার ব্রেকফাস্টেই করার আছে। ঘড়ির কাঁটা বাজে 10টা। কে বলবে 10টা বাজে? এই যে ঘড়িতে বাজে 10টা, কিন্তু বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে যে সকাল 7টা বাজে। যদিও আজকে কম কুয়াশা, তাও প্রচুর ঠান্ডা, বুকের পাঁজর টাজর সব কেঁপে যাচ্ছে। আর মা ঘরে ঘুরে 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 কাজ করছে, তাই তো মা? মাছকে খাওয়া, মাছকে খাওয়া, মাছ পুষি আমি আর ভাই। মা ঠিক মনে করে রাখে মাছকে কখন খাবার দেওয়া হচ্ছে, মাছ কি করছে। মা হচ্ছে এদের খেলার সাথী, তাই না মা? যখন আমরা থাকি না, মা এখানে বসে বসে অনেকক্ষণ টাইম পাস করে, সেলাই করতে করতে যখন মা বোর হয়ে যায়। নাহলে মোস্ট অফ দ্য টাইম মা সেলাই করে। তো এই যে 1 চামচ খাবার দিই, বেশি না। ওরা তো জলও খায়। অনেক বছর হয়ে গেছে আমি অ্যাকুয়ারিয়াম রাখছি, অনেক আগে তো যখন অফিসে ছিল তখন বাড়িতে এত বড় অ্যাকুয়ারিয়াম। হ্যাঁ হ্যাঁ, ছন্তমন তা খাও খাও। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। এসে গেছি, এবার রান্না করব। এখানে কেটে রেখেছি নানা ধরনের সবজি। কি কি আছে তোমাদের একটু বলে দিই। ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, চেরি টমেটোটাকে হাফ করে টুকরো করে নিয়েছি, এই যে এরকম দুভাগ করে নিয়েছি। আর ব্রকলি, আমি ক্যাপসিকাম, রেড আর ইয়েলো বেল পেপার আর ব্রকলিটা একটু ব্লাঞ্চ করে নিয়েছি। আর চেরি টমেটো ব্লাঞ্চ করার কোনো দরকার নেই। আছে কিছু কাঁচা লম্বা লম্বা চিকেন, অনেকটা রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এইবারে রান্নাটা স্টার্ট করব। পাস্তা মানে তো একটা ইটালিয়ান খাবার, চেষ্টা করবো একটু ক্যাফে স্টাইলে রান্না করতে, বিকজ বাইরে গিয়ে গিয়ে তো খাই, বাট অনেকদিন ক্যাফেতে গিয়ে পাস্তা অর্ডার করা হয়নি। তাই জন্য ভাবলাম, লাস্ট করেছিলাম মানে 25শে ডিসেম্বর, ট্যান কফিতে গেছিলাম ফ্যামিলির সাথে, তো ওখানে খেয়ে ভালো লেগেছিল। তো ভাবলাম বাড়িতে যদি একটু রিক্রিয়েট করা যায় তাহলে কেমন হয়। তো চলো স্টার্ট করে দিই। রান্নাটা স্টার্ট করে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটু সাদা তেল, আর নেব বাটার, দিয়ে দেবো এরকম 1 কিউব বাটারও। বাটারটা একটু গললে তারপরে শুরু হবে আসল রান্না। বাটারটা গলে গেছে, তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দেবো একটু রসুন কুচি, দিয়ে দেবো অনেকটা পেঁয়াজ কুচি। ইটালিয়ান রান্নাতে বাঙালি রান্নার মতো লাল লাল করে ভাজার কিচ্ছু নেই, একটু হালকা ট্রান্সলুসেন্ট হবে তাহলেই হয়ে যাবে। পেঁয়াজের রঙটা অল্প অল্প পাল্টে গেছে। এখানে আমি দিয়ে দেবো বেশ অনেকটা চেরি টমেটো। এই যে চেরি টমেটো দিয়ে দিলাম। চেরি টমেটোর সাথে সাথে আমি দিয়ে দেবো ব্রকলি, গ্রিন ক্যাপসিকাম, রেড আর ইয়েলো বেল পেপার দিয়ে দেবো। সব দিয়ে একটু ভাজা ভাজা করা অবধি ওয়েট করব। আর এই মুহূর্তে দিয়ে দেবো কিছু মশলা, দেবো ব্ল্যাক পেপার, অনেকটা পরিমাণে দেবো এটা। দেবো একটু হোয়াইট পেপার, অরিগানো দেবো, অরিগানোর পরিমাণটা একটু বেশিই হবে। আবার নাড়িয়ে নেব। একটু ইটালিয়ান সিজনিং, তারও পরিমাণ যথাযথ আন্দাজ মতোই, ওই 1 চামচের মতো দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। আর দেবো একটু চিলি ফ্লেক্স, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী। একটা সুন্দর পাস্তা পাস্তা গন্ধ উঠে এসছে অলরেডি, কেন মশলারই খেলা। লাস্টে দিয়ে দেবো অল্প একটু নুন, এটা স্বাদ মতো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি গ্যাস অফ করে তুলে নেব। তেল বেশি আছে বলে ভয় পাওয়ার কিছু নেই, এরকম করে একটা পাত্রে আমি এগুলো তুলে নেব। এই যে এই তেল আর বাটারেই পুরো হোয়াইট সসটা হয়ে যাবে। ওই একই তেলটা একটু গরম করব। আমি না এরকম বোনলেস চিকেন এরকম লম্বা লম্বা স্ট্রাইপস করে নিয়েছিলাম, এটাই দিয়ে দেবো। এবার এটা তো একটু ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার একটু ভাজা ভাজা করে নেবো।
চিকেনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, সাথে সাথে আমি সেদ্ধও করেছি, কারণ একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। এবার এটাকেও তুলে নেব একই প্লেটে, যেখানে সব ভেজিস তুলে রেখেছি ওই প্লেটেই তুলে নেব। একই তেলটাতে একটু গরম করে নেব। আমি কোনো রকম বাটার বা হোয়াইট অয়েল ইউজ করছি না, বিকজ আমার যথেষ্ট পরিমাণ আছে। এখন এটাতে হোয়াইট সসটা বানাবো। হোয়াইট সসে যেটা প্রধান ইনগ্রিডিয়েন্ট হয় অ্যাপার্ট ফ্রম চিজ আর দুধ, সেটা হচ্ছে ময়দা। এই 1 চামচ আন্দাজ মতো, আমার মনে হয় আমার যতটা পরিমাণ আছে 2 থেকে 3 চামচ লাগবেই, তো আমি 3 আর একটু বেশি দেবো। এই যে 3.5 চামচ ময়দা দিলাম। এবার এটাকে ভালো করে সঙ্গে সঙ্গে স্টোর করতে হবে, না হলেই মুশকিল, লাম্পস ধরে গেলে আর হবে না। এরকম ভালো করে স্টোর করছি। স্টোর করতে করতেই, আমি তো ল্যাকটোজ ইনটলারেন্ট, তোমরা যে কোনো দুধ দিয়ে বানাতে পারো। আমি আমুলের এই ল্যাকটোজ ফ্রি দুধটা দেবো, দিয়ে আবার ভালো করে স্টোর করতে হবে। 2 কাপ মতো দুধ লেগেই যাবে, মানে এটাই তো বেস। ভালো করে 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 এরকম করে করে স্টোর করতে হবে। এটার মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা, যেমন অরিগানো, ইটালিয়ান সিজনিং, আর দেবো চিলি ফ্লেক্স, এ দেবো দুধ। এখন আর কি মিক্স 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 খেলা। একটু একটু করে দুধ দাও ময়দার সাথে, আস্তে আস্তে করে মিশিয়ে নাও। যত গাঢ় হবে আস্তে আস্তে একটু দুধ মেশাবে। কনসিস্টেন্সিটা নিজের ওপরে, অনেকটা যেরকম জীবনের মতো। আমরা কতটা ফ্লুইড হব সেটাও আমাদের হাতেই, তাই না? রান্নার জীবনের সাথে একটা খুব দারুণ মিল আছে, যাতে লাম্প ফর্মুলেশন না থাকে। দুধ দিয়ে দিয়ে আমি এটাকে একদম ঘন করে নিয়েছি। আমার কেন জানি না মনে হচ্ছে আরেকটু দুধ দিলে খারাপ হয় না। দাও দুধ, যত গুড় দেবে তত সুন্দর খেতে হবে, তাই না মা? একদম ব্লেন্ড হয়ে গেছে একসাথে। আর আমি আগে থেকেই এই যে পাস্তা বয়েল করে রেখেছিলাম, একদম ঝরঝরে আছে, দেখো। তো এটাও একটু বাদে অ্যাসেম্বলিতে দিয়ে দেবো। এখন একটু চিজ দেবো। আমার কাছে এই চিজটা আছে, পিৎজা চিজ, মজারেলা আর শেডার, বাট যে কোনো চিজ দিলেই হবে। তো আমি এই চিজটা একটু গ্রেট করে দিয়ে দেবো। এটাতে দিলে কি স্টিকি ব্যাপারটা আসবে। বাট বাড়িতে যদি পাতি চিজ থাকে, চিজ কিউব থাকে, আমুলের চিজ ব্লক থাকে, ওটা দিলেও অসাধারণ খেতে হবে। আমার আছে, তাই আমার ভাই সব কিছু কেনে, দারুণ দারুণ খাবার বানিয়ে খাওয়ায়, তাই তো সেটা থেকে যা বেঁচে যায় ওটা আমি আর মা পাই, আগে ও ইউজ করে। চিজটা ভেঙে ভেঙে লাস্টে দিয়ে দিলাম। এরম ভালো সুন্দর একটা থিক সস রেডি হয়ে গেছে। কিন্তু এইবার এই যে সব ভেজিটেবলস, যেটা ফ্রাই আর চিকেন ফ্রাই আছে, ওটা দিয়ে দেবো। দিয়ে আবার মিক্স মিক্স মিক্স। গ্যাসটা একদম কমিয়ে রেখেছি এই সময়, ভালো করে মিক্সি মিক্সি হচ্ছে। আর দিয়ে দেব এই সেদ্ধ করে রাখা, আমি এই শেপটা নিয়েছি পাস্তা, যে কোনো পাস্তা বা ম্যাকারনি দিয়েও হবে। এটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্সি করতে হবে। এ দেখো এরকম সুন্দর করে একটা মিক্স ব্যাপার এসে গেছে। এইবার এটাকে সার্ভ করব গরম গরম, কেন যেহেতু চিজ আছে, বাটার আছে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। এবার দেখা যাক মার ভাইয়ের কি রিয়াকশন হয়। এইটা হচ্ছে ফাইনাল লুক। ভাই কমই খাবে বলছে, আগে তো খেয়ে দেখুক কিরকম, তারপর নালে আবার নেবে। এটা হচ্ছে আমার প্লেট, আর শোনা যাক রিভিউ। ভাই তো ক্যামেরায় আসবে না। ও বুড়ি, কি কম কি বেশি? একটু নুন কম। তুমি নুন কম। তুমি নুন বেশি খাও। ভালো হয়েছে? 10-এ কত? 7 দেবে? 7 দিতে পারো? দাও দাও, 7 দাও। ঠিক আছে। পাস্তাটা একটু বয়েল করলে ঠিক ছিল। ভালোই ছিল, শুধু যেহেতু আমার ল্যাকটোজ ফ্রি দুধ দিয়ে বানিয়েছি, তার জন্য ক্রিমি ব্যাপারটা তো আসবে না। তো ওটা চিজ কভার করতে পারে না, চিজ ওটাকে আরো গাঢ় করে দেয়। তো তোমরা যদি নর্মাল দুধ দিয়ে বানাও তাহলে আরো ক্রিমি হবে, তো একদম রেস্টুরেন্ট স্টাইল হয়ে যাবে।
আর পাস্তাটাকে একটু সেদ্ধ করা উচিত ছিল, সেদ্ধ হয়েছে বাট একটু হার্ড মতো ছিল, মানে 80% মতো সেদ্ধ হয়েছে, 20% বাকি। ঘড়িতে বাজে এখন 12টা। এই যে 12টার সময় ব্রেকফাস্ট শেষ করেছি, তাহলে এটা ছিল ব্রাঞ্চ। আমি মনে হয় না আর লাঞ্চ খাবো, ভাইও খাবে না, মাও খাবে না। তো এখন কি করা হবে, এখন চিল করা হবে। আর দ্য সাবরমতি স্টোরিটা বোধহয় জিতে এসছে, ওটাই দেখবো আজকে দুপুরবেলা। এখন থেকেই শুরু করব, দেখি একটু ভাইয়ের সাথে খেলি, আজকেও বাড়িতে আছে, তারপরে সিনেমা দেখবো আবার। আমি মুভি দেখতে যা, মুভি সিরিজ সব মানে পোকা, ভাইও আমিও, আমার চেয়ে অনেক বেশি সিনেমা দেখে ভাই। তো চলো চিল করতে যাই। যা ঠান্ডা পড়েছে, হাত ফাত তো চলছে না, খাটের উপর উঠে বসেছিলাম, সেই যে বসেছি আমার লেট হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 3:15, এমন লেট হয়েছে যে এখন গিয়ে লাঞ্চ খাবো, আর আমার জন্য আমার ভাই মারও লেট হয়ে গেছে। বাপরে বাপ, শিকড় গজিয়ে যাচ্ছে যেখানেই বসছি। মা আর রান্নাই পারছি না। করলো এখন। ও মা, আমার মা বলবে মা রান্না করেছে এখন নাকি, এখন ভাজা ভুজা করলাম, গরম গরম খাবো। গরম গরম খাবে। মা খেতে বসে গেছে, আমি এই বসবো। কি আছে, অনেক কিছু আছে, ছোট ছোট জিনিস, কিন্তু সেগুলো সব তুলে ফেলতে হবে, নাহলে মা বলবে আমার ফ্রিজ তো আটকে আছে। লাইটটা জ্বালাবো, সব দেখা যাচ্ছে গো, এত অন্ধকার নেই। যেদিনকে থাকে সেদিনকে বলো লাইট অফ কর, আর যেদিনকে আলো থাকে না, সে আলো থাকে সেদিনকে বলে কিনা লাইট অফ কর। আনছে গরম গরম ভাত, লঙ্কা, পেঁয়াজ, আর আছে সবজি দিয়ে মুগ ডাল, ধনে পাতা বাটা, শুটকি বাটা, এটা ফ্যাসা শুটকি না, আর ফুলকপি আলু ভাজা। কর করে করেনি, কড়াইতেই নর্মাল করেছে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চের স্প্রেড। বাজে সন্ধ্যে 6:30, মা মেয়ে বেরিয়েছে বাজার অভিযানে, তাই তো? বাজার করবো তো ঠিক আছে, তার সাথে আরো ছোট ছোট 3-4টে কাজ নিয়ে বেরিয়েছি, দেখা যাক হয় কিনা। মার সাথে এখন বাজারে আসলেই আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে। ছোটবেলায় মার হাত ধরে বাজারে যেতাম, আর এখন মা আমার হাত ধরে বাজারে আসছে। কিরকম রোল রিভার্সাল না। এসে গেছি মহিষের দুধের দোকানে। এখানকার দুধ না অসাধারণ, গরুর দুধও পাওয়া যায়, সাথে পনির, খোয়া ক্ষীর, সব কিছু। অনেকটা খোয়া ক্ষীর নিলাম, বুঝতেই পারছো সামনেই আছে পিঠে পার্বণের উৎসব, আর রাস্তায় রাস্তায় এরকম আগুন জ্বালিয়ে রেখেছে। নর্থ ইন্ডিয়া তো প্রচণ্ড ঠান্ডা, তাই না? মার সাথে এসেছি বলে মা বলল কিছু বাসন নেবে, তাই যেমন ভাবা তেমনি কাজ, ঢুকে পড়লাম। আবার এখানে গয়নার দোকানেও এসছি, কি বৃত্তান্ত তোমাদের বাড়ি গিয়ে সব বলছি। কয়েকটা কাজ হয়ে গেছে, একটা এক্সট্রা কাজও করে ফেলেছি, তাই তো মা? যেটা প্ল্যানের বাইরে ছিল, বলো। বাজারে গেলে কত রং, কত মানুষ, কত জিনিস, কি যে ভালো লাগে। মকর সংক্রান্তির একদিন আগে নর্থ ইন্ডিয়া আর পাঞ্জাবে, মানে দিল্লি আর পাঞ্জাবে সেলিব্রেট হয় লোহড়ি, আর সেখানে পপকর্ন আর বাদাম আগুনে কিন্তু ছুঁড়ে ফেলা হয়। কিছু একটা মান্যতা নিশ্চয়ই আছে, আমি ঠিক ভালো মতো জানি না, তাই তোমাদের বলতে পারছি না। তাই জায়গায় জায়গায় বাদাম বিক্রি হচ্ছে, আর শীতের সবজি দেখলে তো আপনে আপ মনটা খুশিতে ভরেই যায়, তাই না? এই বাড়ি এলাম, বাড়িতে বাজে 9:45, মা বাথরুমে যাবে, যাওয়ার সময় বলছে জল কেন এত, জল এসছে হয়তো ওয়াশরুমে, যতবারই ওটা ঠিক করানো হচ্ছে জেট স্প্রে, 2 দিন বাদে বাদে আবার ওই একই জায়গা দিয়ে জল হচ্ছে, সারা বাথরুম জলে জলাকার, জল জমে যাচ্ছে। আর ওখান থেকেও তো জল কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে জেট স্প্রের মুখটা থেকে। দেখি কালকে আবার প্লাম্বারকে বলবো, মানে বিরক্তিকর। এই নিয়ে বোধহয় 4র্থ না 5ম প্লাম্বার বাড়িতে আসবে, মানে প্লাম্বার প্রত্যেকবার আসে। আরবান ক্ল্যাবও 2বার করা হয়ে গেছে, আমাদের নিজেদের প্লাম্বারও 2বার হয়ে গেছে, 4বার, কালকে 5ম ডাকতে হবে। কি বলি। আর হ্যাঁ, আজকে দেখলেই বাজারে গেছি অনেক দিন বাদে, সাথে দেখলে গয়নার দোকানেও ঢুকেছি, সোনার দোকান বা রূপোর দোকান যাই বলবে। তো কিনেছি একটা ছোট্ট জিনিস কিনেছি, অনেকদিন ধরেই মনটা করছিল যে এটা কিনি, তো এটা কিনেছি। তো তোমাদের সাথে শেয়ার করি, চলো। টেবিলে পুরো একদম পশার সাজিয়ে বসেছি, কেননা দুধ এনেছি অনেকটা, মহিষের দুধ, পনিরও এনেছি, খোয়া ক্ষীরও এনেছি। সামনেই তো সংক্রান্তি, ইয়াম 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 জিনিস সব বানানো হবে। প্রত্যেক বছর আমার কাছ থেকে নারকেল কুড়োনো আর মায়ের কাছ থেকে সব বানানো, তো দেখি এবার বানাবে নিশ্চয়ই, তার জন্যই এনেছে। তো যখন বানাবে, আমার মা একটা স্পেশাল পিঠে বানায়, আমার দিদার রেসিপি,
আমি ওটার নাম দিয়েছি লালমোহন পিঠে। তো তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। বাসনের দোকানে গেছি, এখানে বাসনের দোকানকে বলে বর্তন ভান্ডার। তো মায়ের অনেক দিন ধরে একটা কড়াইয়ের ঢাকনা কেনার ইচ্ছে ছিল, কেননা যেটা আছে সেটা আমার দিদার, ওটার টপটা খারাপ হয়ে গেছে। তো এটা নিয়ে আসা হয়েছে, এটা স্টিলের, এটা হয়ে যাবে। তো একটা এটা কেনা হয়েছে, তারপরে এইটা একটা কেনা হয়েছে বাসন ঘষার জন্য, এটাকে কি বলে, লুফাই তো বলবো। তো এই লুফা। তারপরে আমি কিনেছি দুটো কানের দুল, আমারগুলো ডায়মন্ডই, ওই আর কি, সস্তার ডায়মন্ড, ফেক ডায়মন্ড, এডি স্টোন, এরকম একটা, ভালো না টপটা? এটার দাম নিয়েছে 50 টাকা। বললে হবে, খরচা আছে 50টা টাকা, সুন্দর দেখতে লাগলো। এটা একটা, আর মা আমার জন্য পছন্দ করেছে আরেকটা, ওইটাও স্টোনস, কালারফুল স্টোনসের। এই যে পরে হাতটাই পুরো ঘুরে গেল, লাইট পিঙ্ক আর লাইট গ্রিন, সুন্দর না? এটা মা পছন্দ করেছে, ওটা আমি পছন্দ করেছি, এই দুটো। আর ঠাকুরের জন্য কিনেছি হচ্ছে গয়না, ছোট্ট অলংকার জুয়েলার্স বলে এখানে আছে দোকান, যেখানে গেছিলাম ওখান থেকে ঠাকুরের জন্য, কৃষ্ণ ঠাকুরের জন্য আমার যে আছে কৃষ্ণ ঠাকুর, মার বার্থডেতে, এই বছরের আগের বছর এসেছিলেন উনি মার বার্থডেতে, সিধা বৃন্দাবন থেকে, ওনাকে বৃন্দাবন থেকে নিয়ে আসা হয়েছে। তো ওনার কানের না, আমি আগে, আচ্ছা আগে একটা জিনিস দেখিয়ে দিই, এটা সোনার না, সোনার জল করা, এটা ভেঙে গেছে, এরকম ডিজাইন, এই যে এরকম বালি, এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডিজাইনটা, এরকম বল 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 আছে। একটা কানের তো ঠিক আছে, আরেকটা কানের মাথাটা এরকম ভেঙে গেছে। আমি সোনার জল করিয়েই দিয়েছিলাম, এটা রূপোর, তো এটা আজকে আর দেখাইনি। তো ভেবেছিলাম আমি যার থেকে সবসময় নিই ওকে বলবো যে এটা কিছু দিয়ে কিছু করা যাবে কিনা। ঠিক আছে, এটা পরে কখনো এটা কিছু একটা দিয়ে কিছু অন্য নিয়ে নেব, বা এক্সচেঞ্জ, বা দামটা কমে যাবে পরের বার যদি কিছু বানাই। আজকে নিয়েছি বালি, নিয়েছি কানের, রিংই নিয়েছি, কিন্তু একটু অন্য ডিজাইনের, ডিজাইনটা হচ্ছে এই, বোঝা যাচ্ছে, এই যে, এই যে দাঁড়াও, এই যে একটা ছোট্ট বল মতো আছে, বলে কিন্তু আবার ছিলে কাটা করা আছে, ট্যারা ট্যারা করে, স্ট্রাইপ স্ট্রাইপ করে ছিলে কাটা করা আছে। আশা করছি ঠাকুরের ভালোই লাগবে, ঠাকুরই সব দেন। তো এরকম এইটা কিনেছি ঠাকুরের জন্যে, এই। আর নিয়ে এসছি হলদিরামস থেকে 3টে পেঁয়াজ কচুরি, 3জনের জন্যে। আর লোকাল যে আমাদের বাড়ির পাশে যে হটপট দোকানটা আছে, যেখানে চাইনিজ ভালো পাওয়া যায়, ওখান থেকে 1 প্লেট চিকেন মোমো। এখন পেট পুজো করব, চলো। হলদিরামের পেঁয়াজ কচুরি আর হটপটের চিকেন মোমো, গপাগপ 3 পিস 4 পিস খাওয়া হয়ে গেছে। এই যে খিদের মুখে যা দেবে তাই ভালো লাগে, তাই না মা, বলো? কি গো, তোমার চিকেন মোমো ভালো লাগে না ভেজ মোমো? আর প্লেটের অভাব আমাদের বাড়িতে মনে হয় পড়েছে। মা পেঁয়াজ কি কচুরি প্রথমবার খাবে মনে হয়, সবসময় মা সিঙ্গারাই খায়, আজকে বললো সিঙ্গারা না, পেঁয়াজ কি কচুরি আনো। খেয়ে কেমন লাগছে? ভালো। আজকে রাতের ডিনার সেটা কি? গাজরের হালুয়া। ওই দেখো, কেন বাকি খাবার কই? আমরা এত স্ন্যাক্স করেছি, তখন গপ গপ করে পেঁয়াজ কচুরি খেয়ে পেট ভার হয়ে গেছে। তো এখন খাচ্ছি গাজরের হালুয়া, এটা দিয়ে শেষ, আর নেই। আর আমি এখানে একটা মহান কাজে বসেছি, সেটা হচ্ছে নেল পেন্ট পরা। এটা যে কত একটা টাফ কাজ সেটা আমিই জানি, আমার মা জানে না। মাকে আমি কখনো নেল পেন্ট পরতে দেখিনি, এদিকে আমার মাই জ্ঞান দিচ্ছে কখন পরবো কখন না। ও মা, তুমি বিয়ের আগে নেল পেন্ট পরতে? বিয়ের পরে কি হয়েছিল? উড়ে গেছে। এখন আবার পড়বে মা? আর পড়বে না। গাজরের হালুয়া খেতে খেতে তোমাদের গুড নাইট বলছি। ঘড়িতে কটা বাজে? 10:30 না? ঘড়িতে বাজে 10:30। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। কালকে সোমবার, একটাই গুড নিউজ আছে, আমার কালকে কোর্ট নেই, অফিস যাব। তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। সবাই খুব 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 মনের যত্ন নেবে, বিকজ মেন্টাল হেলথ ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অ্যাজ ফিজিক্যাল হেলথ। আজ এতটাই, বাই।